গোল্ডেন হার্ট এখানে ক্লায়েন্টের লোগো দিয়ে দিছে। সময় যেহেতু 3 দিন আছে, বাজেটও ভালো আছে, কম্পিটিশন বেশি হবে। অলরেডি 375 হয়েছে, এটা 500-700 হতে পারে। তাহলে আমরা এখানে ডিসক্রিপশনটা ডিটেলস আমরা অলরেডি একবার পড়ে ফেলছি, এখন আর এটাতে সময় দিব না। তো ডিরেক্ট আমি আর্টবোর্ডটা নিচ্ছি। ব্যানার সাইজ হলো 48/84। তাহলে এগুলো যেহেতু প্রিন্ট হবে, অবশ্যই প্রিন্ট প্রিন্ট রিকোয়ারমেন্ট দিলাম। এখানে ইঞ্চি যেহেতু দিছে, ইঞ্চি দিয়ে, যদি সেন্টিমিটার দিত তাহলে এখানে সেন্টিমিটার, মিলিমিটার দিলে মিলিমিটার, যেটাই দিত সেটা দিতাম। তাহলে এখানে উপরে নামটা দেই স্ট্যান্ড ব্যানার, স্ট্যান্ড আপ। মানে অনেকজনে অনেক নামে বলে। কত দেখলাম? 48 নাকি? আর এটা হলো 84। তাহলে এটা যেহেতু প্রিন্ট হবে, আমরা একটু ব্লিড এরিয়া রাখতে পারি। ব্লিড এরিয়া সবগুলোর জন্য সমান 0.125। CMY কে এখানে হাই রেজুলেশন হবে 300 ppi। এই হলো আর্টবোর্ড। প্রথমত ফাইলটা আমি সেভ করি, সেভ করব এআই ফরম্যাটে। ডাউনলোডে যে স্ট্যান্ড ব্যানারে সেভ করতেছি এআই ফরম্যাটে, ভেক্টর মানে এডিটেবল, যেন এডিট করতে পারি পরে আমরা। প্রথম কাজ হলো আমাদের সেফটি এরিয়াটা বের করে নিতে হবে। তাহলে এখানে রেক্টেঙ্গেল শেপ নেই, 48/84, ওকে দিলাম। অ্যালাইন করে সেন্টারে নিলাম আর্টবোর্ডটা। এখানে এটাকে সেফটি এরিয়া দিব কত? অবজেক্ট পাথ, অফসেট পাথ -2 ইঞ্চিস, 2 ইঞ্চি মিনিমাম। চাইলে আরেকটু বেশি দিতে পারেন। এইরকম একটা যেন স্পেস থাকে। 3 ইঞ্চি নিলাম এটার ক্ষেত্রে। ওকে করলাম, Ctrl+5, মানে মেক গাইড করলাম। আর ব্যাকগ্রাউন্ডটা তাহলে কোথায় পর্যন্ত হবে? আমাদের ব্লিড এরিয়া পর্যন্ত হবে। এই পাশে নিয়ে নিলাম। আমি অল্টার ধরে করতেছি, এই জন্য দুই পাশে একসাথেই হচ্ছে। এই পাশে যখন টানতেছি, অল্টার ধরে থাকতেছি, তাহলে দুই পাশে একসাথেই সমানভাবে বেড়ে গেছে। দেখেন দুই পাশে বেড়ে গেছে। এইটাকে সাদা কালার রাখি। Ctrl+2 দিয়ে লক করলাম, Ctrl+S। যদি ইলেকট্রিসিটি চলে যায়, ব্যাকআপটা যেন আমার থাকে। ফাইল থেকে ওপেন, ক্লায়েন্ট লোগো দিছে একটা পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলও এডিটেবল হয় যদি এডিটেবল করে রাখে। তাহলে আমাদের এখানে সে ভেক্টর ফাইল দিয়ে দিছে। Ctrl+C কপি করলাম, এখানে নিয়ে আসি, Ctrl+V। এই স্ট্যান্ড ব্যানারে সাধারণত কি হয়, শুরুর দিকে লোগো থাকে, তারপরে সার্ভিস থাকবে। আরেকটু মানুষকে আকর্ষিত করার জন্য, মানে আকর্ষণ যেন পায়, মানে দেখতে ভালো লাগে, মানুষের ফোকাস আসে, এই জন্য আমরা ইমেজ ব্যবহার করি। তার সার্ভিস দিব, তার কন্ট্যাক্ট ইনফরমেশন। যেহেতু হাইটটা কম, খুব বেশি ইনফরমেশন আমরা ব্যবহার করতে পারবো না, বা ব্যবহার করাও ঠিক হবে না এই ধরনের স্ট্যান্ড ব্যানারগুলোতে। তাহলে এটার কালার, অল্টার ধরে আরেকটা নিই, এটার কালার। তাহলে এই দুইটা তার হলো ব্র্যান্ড কালার। এই দুটো কালার আমরা ব্যবহার করতে পারবো। এর বাহিরে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করতে পারবো। তাহলে আমরা তার ওয়েবসাইটে যদি যাই, এখানে লেখা আছে উই প্রোভাইড গোল্ডেন কেয়ার। তারপরে এখানে দ্য গোল্ডেন কেয়ার ফ্যামিলি। তাহলে এখানে আমাদের ব্যানারের একটা টাইটেল দরকার। আর যখন ক্লায়েন্টের ওয়েবসাইট দেখতে পাবেন, তখন ওয়েবসাইটে আপনি কিছু ইমেজ পাবেন, ওয়েবসাইটটাতে আপনি ডিজাইন দেখতে পাবেন। এই ডিজাইন মানে তাদের পছন্দের ডিজাইন, যদিও খুব বেশি ডিজাইন ওয়েবসাইটে হয় না, কিন্তু আপনি এই যে শেপগুলো নেওয়ার স্টাইল বা কালারের স্টাইল, এগুলো আপনি ফলো করতে পারেন। তাহলে উই প্রোভাইড গোল্ডেন কেয়ার, এইটা আমরা টাইটেল হিসেবে রাখতে যাচ্ছি। আচ্ছা, ফন্ট কি ইউজ করছে আমরা আরেকবার চেক দিই। চেক করার জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করছি, ফন্ট ফাইন্ডার। এখানে টাইটেলটাতে ক্লিক করি, এখানে ফন্ট দেখা যাচ্ছে বার্লো। তাহলে আচ্ছা, বার্লো ফন্টটা ডাউনলোড করে নিয়েছি, এক্সট্রাক্ট ফাইলস, এটাকে ডিলিট করে দিলাম। বার্লো সবগুলোই সিলেক্ট করে
রাইট বাটন ক্লিক করে ইনস্টল। তাহলে আমরা এক এক করে যাচ্ছি। আর্টবোর্ড নিলাম, লোগো নিয়ে আসলাম, ফন্ট সেটআপ দিলাম। এখন আমরা কন্টেন্ট নিব, সাজাবো, পরে ডিজাইন কি করব এটা পরে ভাবতেছি। তাহলে উই প্রোভাইড গোল্ডেন কেয়ার, এই টাইটেলটা আমরা লিখে ফেলি। গোল্ডেন কেয়ার না, তো উই কেয়ার গোল্ডেন, উই প্রোভাইড গোল্ডেন কেয়ার। তারপরে এটা ফন্ট কি বাড়লো, যে বাড়লো ফন্ট সিলেক্ট করলাম রেগুলার। তাহলে এটাকে ফোকাস করার জন্য আবার আরেকটা জিনিস মাথায় রাখতে পারেন, যে এখানে যেমন কি ফন্ট ইউজ করছে, যে মাত্রাযুক্ত ফন্ট ইউজ করছে, তাই না? চাইলে আমরা ওই ধরনের ফন্ট ইউজ করতে পারি। তার ওয়েবসাইটে যদিও ওই ধরনের ফন্ট নাই, কিন্তু এই যে আইকনগুলোতে আবার ওই ধরনের ফন্টটাই মূলত দেখা যাচ্ছে। তাহলে আমরা ওই ধরনেরও একটা ফন্ট নিয়ে আসবো। এটা কন্ট্রোল টি দিলাম, ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসলাম, ডাবল টি, যেটা অল ক্যাপস, ক্যাপিটাল করে দিলাম। কালার আপাতত আইড্রপার দিয়ে এই ডার্ক কালারটা রাখতেছি। এখানে বাড়লো বোল্ড, 2 লাইনে করব। উই প্রোভাইডটা 1 লাইন, যেহেতু এটা সেন্টারে থাকবে অ্যালাইন করব সেন্টার। এখানে অ্যালাইন করার সময় দেখেন এখানে অ্যালাইন অপশন আছে, অ্যালাইন টু আর্টবোর্ড। সেন্টার দিবেন, তাহলে আর্টবোর্ডে মানে যেখানেই থাক না কেন এখানে অ্যালাইন করার সময় আর্টবোর্ডে অটোমেটিক চলে যাবে। আমাদের লিডিং লিডিং দেখছেন, মনে আছে লিডিং, যে স্পেস কমা, দুইটার মধ্যে স্পেস বেশি হয়ে গেছে, জায়গা বেশি নিচ্ছে। আমি লিডিংটা কমায় দিচ্ছি এখান থেকে, যেন আমার জায়গাটা কম নেয়। তাহলে প্রথমত লোগোটা আমরা এইভাবে রাখলাম। তারপরে টাইটেল, টাইটেল কালার কি দিব, কি কি আর করব এটা পরে। তাহলে আমরা টাইটেল একটা বানায় নিলাম, যেহেতু ক্লায়েন্ট এখানে ডেসক্রিপশনে কোনো টাইটেল বা কোনো কিছু দেয়নি সে। তাহলে টাইটেল নেওয়ার পরে এখানে আমরা ওয়েবসাইটে তার সার্ভিসগুলো দেখতে পাচ্ছি। এই 4টা সার্ভিসকে মেইনলি আমরা ফোকাস করব। তাহলে এই সার্ভিসগুলো কপি করি, কপি। ডিজাইন কিন্তু শুরু করিনি, খালি কন্টেন্ট অ্যাড করতেছি। টাইটেল এটা হলো লেফট অ্যালাইন, সার্ভিসগুলো লেফট অ্যালাইন থেকে রাখি আপাতত। আচ্ছা 72, কন্ট্রোল কন্ট্রোল ভি। এখানে দেখেন ওদের কিন্তু এটা ক্যাপিটাল নাই, তাহলে আমরা এটাকে ক্যাপিটাল রাখবো না। টাইটেলটাকে আমরা ফোকাস করার জন্য ক্যাপিটাল রাখছি। এটা যেভাবে ছিল ওইভাবে থাক। এটা অল্টার ধরে কপি নিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। কয়টা লাগবে? 4টা না? 4টা কপি করে নিলাম। দুইটা, তিনটা, চারটা। 4টা আমাদের হয়ে গেছে। আপাতত মার্ক করে রাখলাম আলাদা কালার দিয়ে। এখন এই সার্ভিসগুলো, এই যে এখানে 4টা সার্ভিস লিখছি, যেমন গোল্ডেন হার্ট, এখানে সিনিয়র কেয়ার একটা আছে। তারপরে এই যে এগুলোর উপর বেস করে আমরা আইকন ব্যবহার করতে পারি। বা এরা কি করছে, এই যে গোল্ডেন হার্ট একটা আইকন লোগোর মতো ব্যবহার করছে, আইকন পাশাপাশি নামটা দিছে। তারপরে এটা তো গোল্ডেন রে, পরেরটা থেকে গোল্ডেন ইয়ার্স। এখানে কি আছে ওইটা? না, এখানে আলাদা আছে। তারপরে এখানে, তাহলে আমরা যেটা করতে পারি, এই আইকনটা আমরা নিতে পারি সিনিয়রদের জন্য, বাকিগুলো আমরা বা সবগুলো আলাদাভাবে নিতে পারি। যেমন সিনিয়র কেয়ার, সিনিয়র কেয়ার দিয়ে গুগলে সার্চ দিবেন, সিনিয়র কেয়ার আইকন, আইকন দিয়ে সার্চ দিলে এখানে ইমেজ পাওয়া যাবে। ইমেজে যাব, ইমেজে গেলে দেখেন এটা ভ্যাকটেজি মানে একটা মার্কেট প্লেস থেকে, এটা একটা মার্কেট প্লেস থেকে, এগুলো মার্কেট প্লেস থেকে। তো এইটা নিতে চাচ্ছি, এটাকে কপি করলাম, কপি ইমেজ, এখানে নিয়ে আসলাম। তাহলে এটা হলো প্রথমটা, মনে রাখবেন। তো গোল্ডেন ইয়ার সিনিয়র, কিটা
কপি করলাম, এটার উপরে একটা আইকন নিয়ে আসি। নার্স বলি না আমরা, ওই ধরনের, তাই না? তাহলে আমরা যেহেতু লাইন আর্টগুলো নিচ্ছি, একটু লাইন আর্টগুলো খুঁজি। এই যে এটা যেমন একটা লাইন আর্ট। এখন এটা পিএনজি তে গেলে আমরা পিএনজি ডাউনলোড করতে পারবো। তাহলে পিএনজিতে ক্লিক নিয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, পিএনজিটি হলো অন্য একটা মার্কেট প্লেস। এখানে আমরা মার্কেট প্লেস থেকে এখানে ফ্রি নামাতে পারবো না, ফ্ল্যাট আইকন থেকে হলে ফ্রি ফ্রি নামাতে পারতাম। আমরা যেটা করতে পারি, এইটা নিতে পারি, যেটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে সেটা নিব, কারণ আমরা এটা পরে ট্রেস করব। কপি পেস্ট করলাম এখানে, দুইটা হলো। এরপরে গোল্ডেন বইকে পরেরটার উপরে একটা আইকন, যে প্রথমটা ভ্যাকটেজিয়াস, মানে কোনো কারো ওয়েবসাইট থেকে নেবেন না। ওয়েবসাইট বলতে কোনো কোম্পানি, যেমন যেমন ই লার্নিং বলেন, বা ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান, এই ধরনের নেওয়া যাবে না। তাহলে এটা কপিরাইট ইস্যু হতে পারে। কিন্তু মার্কেট প্লেস থেকে যখন নিচ্ছেন, এটা তো আর ওরা জানবে না যে আপনি টাকা দিয়ে কিনছেন না এমনিতে বানাইছেন দেখে দেখে বা ট্রেস করছেন। তাহলে আমরা এখানে কোনটা নিব? প্রত্যেকটাতে হোমের একটা শেপ আছে, যে কোনো একটা নিতে পারি। আমরা লাইন যেহেতু নিচ্ছি, এই যে এটা নিতে পারি। হোমের মতো একটা আইকনও আছে, পাশাপাশি কেয়ারের একটা ইয়ে আছে। কপি ইমেজ, কন্ট্রোল ভি। আর এটা কি দিছে? এটা এদের যে লোগোটা আছে ওই আইকনটা আমরা ব্যবহার করতে পারবো। এখানে কি ব্যবহার করছে দেখেন, এখানে তো গোল্ডেন হার্ট সিনিয়র কেয়ার, এই আইকনটাও চাইলে আমরা ব্যবহার করতে পারতাম। গোল্ডেন হার্টের পরে এটাই ব্যবহার করছে। আমরা ওদের আইকনগুলো আমরা নেই, দেখি কোনটা ভালো লাগে। তাহলে ওদের আইকনগুলো নেওয়ার জন্য একটা এক্সটেনশন অ্যাড করতে হয়, ইমেজ ডাউনলোডার। ইমেজ ডাউনলোডার একটা এক্সটেনশন আছে, আপনারা অ্যাড করবেন কোনটা, যেটা কালার এই ধরনের লাল। লাল তো না, দুইটা কালার আর কি, একটা মেরুন টাইপের। এটা আর কি রেজাল্ট ভালো দেয়। তো দেখি এখন ওই আইকনগুলো কিসের, আইকনগুলো পাওয়া যায় কিনা। ওই ওয়েবসাইটে আইকনগুলো নামানোর জন্য ওই এক্সটেনশনটা ওপেন করব। আর আমাদের তো ডিজাইনে ইমেজ লাগবে, তো ইমেজগুলো সহ আমাদের হয়ে যাবে। যেমন এই ইমেজটা আমরা নামাই নিই, জেপিইজি। তারপরে লোগো তো আমাদের দিয়ে দিছে, এটা নামাই নিচ্ছি। এই যে আইকনগুলো দেখা যাচ্ছে, কিন্তু একই আইকন বারবার দেখা যাচ্ছে এগুলো। যদি আইকনগুলো না পাই তাহলে তো আমরা নামাই নিচ্ছি, ওইগুলোই ব্যবহার করব। তা আইকনগুলো এই যে একটা পাওয়া গেছে এসভিজি, তার মানে তো আরো সুবিধা হলো। এসভিজি মানে ভেক্টর ফাইল, প্রায় এটাই ওয়েব ফরম্যাট, কিন্তু ভেক্টর এটা একটা পাইছি। এখন বাকিগুলো দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, এইটা নেই, যেহেতু কেয়ারের বিষয় আসে, মানে হেল্পলাইন রিলেটেড। সিনিয়র নেটওয়ার্ক, এগুলো এই যে চলে আসছে, এটাও এসভিজি। লোগোটা তো আমরা অলরেডি নিছি, তারপরে এখানে আচ্ছা আর লাগবে না। এটা ওয়েব আমাদের, তাহলে এটা জেপিইজি নামাই। পরেরটা কি পাওয়া যায়? পিএনজি পাওয়া যায়, এটাও নামাই। এই তো এই আইকনগুলো খুঁজতেছিলাম, তাই না? দেখতেছি এটা এডিটেবল, মানে এসভিজি ফাইল আছে কিনা। নাই। তো মোটামুটি আমরা পেয়ে গেছি। আমরা এইগুলো রাখি, পাশাপাশি ওইটা দিয়েও আমরা প্লেস করি, ফাইল থেকে প্লেস। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে সবগুলোই।
এই যে সিনিয়র কেয়ার। আচ্ছা এমনিতে ওপেন করি, যেগুলো এসভিজি এগুলো এডিট করা যাবে। এই যেটা এসভিজি, এটা এসভিজি, এই দুইটাকে ইলাস্ট্রেটরে টেনে নিয়ে এসে ইলাস্ট্রেটরে এই যে উপরে এখানে ছেড়ে দিবেন, আরো দুইটা আলাদা আর্টবোর্ডে ওপেন হবে। যেমন এটা এডিটেবল, পাশাপাশি এইখানে কি অবস্থা এটার? আচ্ছা আছে, মানে এটা ক্লিপিং মার্কস করা আছে মেবি, অথবা ওরা ব্রাশ করছে। আ- আচ্ছা এটা সাইজটা বড় করে নিলে পাওয়া যাবে, মানে এটা ওদের বড় মনে হয় কোনো কিছু ছিল, ওইটা থেকে প্যাটার্ন করছে। মানে প্যাটার্ন করছে, যত টানবেন তত বাড়বে। তাহলে এটা প্যাটার্ন থেকে বের করার উপায় হলো এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে আনগ্রুপ রিলিজ ক্লিপিং মার্কস, মানে ওই একটাই যে বারবার রিপিট হচ্ছে, এটা আমরা অনেকগুলো পাবো। তারপরে এটা, তাহলে আমাদের শুধু আইকনটা নিব, রিলিজ। এটা কি গোল্ডেন ইয়ার? এটা আনগ্রুপ, নামগুলো দরকার নাই, কিন্তু কালারগুলো আমরা পরে ঠিক করব। কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কপি করলাম, এখানে পেস্ট করলাম। এটা কোনটা? কপি, কন্ট্রোল ভি, পেস্ট করলাম, কিন্তু এটা ট্রেস করলেও মনে হয় আসবে না, কারণ এটার রেজুলেশন ভালো নাই। আনগ্রুপ ইমেজ ট্রেস লো ফিডিলিটি ফটো, এই যে এমন আসতেছে। আর ইমেজ ট্রেসে দিলে তো কিছু পাওয়া যাবে না। তার মানে এটা আমাদের আপাতত দেখি চেঞ্জ করা যায় কিনা। তাহলে দুইটা পাইছি, আর কি ছিল এখানে? এই আইকনটা আমরা ট্রেস করে নিব। এই যে সিনিয়র কেয়ারের যে এটা, আর এটা ট্রেস করলে কিছু থাকবে না, কারণ এর রেজুলেশন ভালো না। কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। আচ্ছা এটা আগে একবার সেভ দেই। এটা রিক্রিয়েট করতে হয়। রিক্রিয়েট করার জন্য পেইন টুল, যেটা পেইন টুল আমি এখনো দেখাইনি আপনাদের, এই পেইন টুল দিয়ে এটা নতুন করে তৈরি করা যায়, আর্ট করার মতো আর কি। এই কাস্টম শেপ নেওয়ার জন্য মূলত পেইন টুলটা ব্যবহার হয়। এটা নিলাম, কালার পরে দিচ্ছি, তারপরে এটা নিলাম, তারপরে সার্কেলটার জন্য উপরে তো একটা সার্কেল নিলেই হয়ে যাবে, তাই না? এটা সার্কেল নিলাম, সবগুলোই ধরে আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম। কন্ট্রোল জি। এটা আরেকটা নিতে গেলে কি করতে হবে? রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তাহলে আরেকটা তৈরি হয়ে গেল। কন্ট্রোল জি, কন্ট্রোল সি, গ্রুপ করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। তাহলে আইকন মোটামুটি তিনটা পাইলাম। আরেকটা তো ওই যে গোল্ডেন হার্টের, আমরা দুইটাই করব, এগুলো দিয়েও করব, ওইটা দিয়েও করব। আচ্ছা এইবার আসি আমাদের ডিজাইনের পালা। যে আসলে ডিজাইন নিয়ে আপনার ভাবতে গেলে এখন কি কি ভাব, আপনার কি দেখতে হবে? হেলথ কেয়ার, ব্যানার ডিজাইন, পিন্টারেস্ট। হেলথ কেয়ার এখানে এসে আপনি প্রথমত পিন্টারেস্টে বিভিন্ন ধরনের ডিজাইন আইডিয়াগুলো নিতে পারেন।
মানে দেখার জন্য। কালার তো আমাদের দেখতে হবে না, কালার যেহেতু অলরেডি নিয়ে নিছি। আপনাকে জাস্ট আপনাদের আমি সোর্সটা দেখাইলাম যে কিভাবে আপনারা এখান থেকে আইডিয়া জেনারেট করবেন, কিন্তু আমি তো মূলত ওদের হার্ট শেপটাকে বেস করে ডিজাইন করব। তাহলে আইকন, এই আইকনটা কিসের ছিল? সিনিয়র কেয়ার তো হলো এইটা, তাহলে এটা প্রথমে থাকবে। এইটা পাতাটা কিসের ছিল? এটা তো পরে, এটা 2 নাম্বারটা তাই না? এটা 2 নাম্বার। তারপরে আমরা এই যে হোমটা ব্যবহার করব এই জায়গায় 3 নাম্বার, কারণ এটা এখানে এইটার মানে এটা ট্রেস করতে পারতেছে না, এটা তৈরি করতে গেলে সময় লাগবে, পরে যদি বলে সে চেঞ্জ করার লাগবে তখন দিব। এখন তাহলে আর খাটতে হবে না ওইটার জন্য। তাহলে এইটাকে আমরা ট্রেস করে নিই, ইমেজ ট্রেস, ল ফিডিলিটি ফটো, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করে এগুলো বাদ দিয়ে দিলাম, কন্ট্রোল জি। আর একটা কি, এটা তো ওদের লোগোটারই, তাহলে এই লোগোটার আমরা নামটা রাখবো না, আনগ্রুপ করি, নামটা বাদ দিয়ে এটাই শুধু একটা রাখবো, বা ওরা তো লোগো রাখছে, আমরা কন্ট্রোল জি। এইভাবে বা নাম সহ কেমন লাগে? নাম তো উপরে লোগো ব্যবহার করতেছি, দেখি কোনটা ভালো লাগে। তাহলে প্রথম কাজ হলো আমরা টেক্সটগুলো মানে কিভাবে রাখতে চাচ্ছি, দুইভাবে আমরা সাজাবো। একটা হলো ঠিক যেভাবে দেখতেছেন এইভাবেই অ্যালাইন করি, আগে এইটাতে অ্যালাইন করে নিই আইকনগুলো। ডিজাইন কিন্তু শুরু হয়নি এখনো, জাস্ট টেক্সট সাজানো চলতেছে। ডিজাইন তো শুরু হয়ে গেলে শেষ হয়ে যাবে। এটারও কালার আপাতত এই কালারটাই দিই। সমস্যা কি আপনাদের? হার্ড, টেনশন নিয়ে না, একটু পরে আপনাদের এটাই করতে দিব। আচ্ছা, এই যে 4টা আইকন, অ্যালাইনগুলো, ডিস্টেন্সগুলো ঠিক করে নিই, এটা একটু নিচে আসবে। তো একটা টেক্সট ফরম্যাট এইভাবেই থাকবে আমার, কন্ট্রোল এস দিয়ে দিলাম। আরেকটা ফরম্যাট যেটা করতে যাচ্ছি, এটা অ্যালাইন অটো, এটা এই চলে আসতেছে সব কেন কপি। তাহলে এখানে কি করব, এগুলো 2 লাইন করে নিব, দুইটা এই পাশে রাখবো, মানে এইখানে একটা এখানে একটা, ইন্টার ইন্টার, দুইটাকে এখানে অটো করে নেই। এটা তাহলে বামে যাবে, এটা তো 3 লাইন হচ্ছে, মানে 3 বলতে 2 লাইনেই করব আমরা। এটা অটো দিলাম, এটা ইন্টার। তাহলে আপাতত এটা দিয়ে করতেছি, আমরা 2টা ভার্সনই করব। যদি অ্যালাইন সেন্টার করি তাহলে জায়গাটা মনে হয় পাওয়া যায় কিনা দেখি। এটা তাহলে আরেকটু মানে আরেকটা লাইন, আইকনগুলো উপরে দিব, ঠিক এটাও যদি সেন্টার করি, তাহলে আইকনের জন্য আমরা এখানে
সার্কেল নিচ্ছি, এই যে এটা একটা অল্টার ধরে সবগুলাই নিয়ে আসি, সবগুলাই তো লাগবে, সবগুলোই অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, যে উপরে যাবে, যেহেতু সার্কেল বড় একটু বড় হবে, এই সার্কেলটা অল্টার ধরে এখানে একটা, এই দুইটা আবার নিচে কপি হবে, তাহলে এটা যাবে এখানে, এটা এটা এখানে। তাহলে এটা দুইটাকে সিলেক্ট করে সার্কেলটাতে আরেকবার ক্লিক করব, তাহলে সার্কেলটাকে বেস করে অ্যালাইন হবে, কন্ট্রোল জি। ঠিক দুইটাকে সিলেক্ট করে সার্কেলটাকে আরেকবার ক্লিক করব, সার্কেলটাকে বেস করে দুই পাশ থেকে অ্যালাইন করে দিলাম। এটাও একইভাবে সার্কেলটা সিলেক্ট করে অ্যালাইন, এটাও একইভাবে সার্কেলটা সিলেক্ট করে দুই পাশ থেকে অ্যালাইন। এইগুলো সবগুলো আবার এখানে অ্যালাইনড, এগুলো সবগুলো আবার এখানে অ্যালাইন। তো এটা কি হবে, এই দুইটা সমান আছে কিনা, সমান আছে, তো এটা উপরে যাবে। তাহলে এইভাবে ভালো লাগবে না এইভাবে ভালো লাগবে, আমার তো এখানে কপি, এখানে কপি, এখানে, এখানে, চারটা অ্যালাইন, শিফট ধরে এই একটা অ্যালাইন করব, এমনি সাজায় নিলে পরে বাকিটা অ্যালাইন করে দিবে সে। সব সিলেক্ট করে অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট, তাহলে এটা একটা আমরা অপশন করে রাখলাম, আর কন্ট্রোল জি, এটা একটা অপশন। কোনটা ভালো লাগতেছে? আচ্ছা, আমাদের উপরে টাইটেল থাকবে, মাঝখানে ইমেজ থাকবে, তারপরে এই জায়গায় সার্ভিস থাকবে, শেষে আমাদের কন্টাক্ট থাকবে, তারপরে আমরা দেখব যে কোনটা বসানো যায়। তাহলে আমি আপাতত অন্য কোনো ডিজাইন দেখতেছি না, আমি তার হার্টটাকে বেস করে ডিজাইন করতে যাচ্ছি, এই হার্টটাকে বেস করে ডিজাইন করব এখানে। এখন কন্টেন্টগুলো আমি সাইডে সরায় রাখি, এই হার্ট, এই যে হার্ট বাজার আনগ্রুপ, এই হার্টটারে এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, হার্টটা সহ সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে নিচেরটা কেটে দিলাম। এই হার্টের শেপটা আসছে এখানে, অবশ্যই ডিজাইন আমাদের বিলিড এরিয়া সহ হইতে হবে। হার্টের শেপটা আসে না, এখানে লোগোটাকে উপরে বসাবো, যেহেতু হার্টের কালার নিচ্ছি আমরা এখানে, এটা আমরা এখন সাদা রাখতে পারি, অথবা যেটা করতে পারি শুধু হার্টের কালারটা সাদা করে দিতে পারি। তার মানে তার হার্টটাকে আমি এখানে রাখলাম, আর নিচে এই অংশটাকে নিচে এখানে কিভাবে দিব? তাহলে আমরা এখন যেহেতু ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই যে মাঝখানের গুলো সিলেক্ট করে, আচ্ছা এখানে রাউন্ড করার উপায় নাই বেশি একটা, এটা হলো প্রথম বেসিক একটা থিম, যে গোল্ডেন কেয়ার, এটা আমরা কালারটা চেঞ্জ করে দেই,
তারপরে এখানে টেক্সট গুলো রাখলাম। লোগোর জায়গাটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, জায়গা আমার কমে গেছে, তাহলে লোগোটা একটু ছোট করে দিই। কন্ট্রোল 0 দিই, দেখি লোগোটার সাইজ ঠিক আছে কিনা। তাহলে এটা আরো এই হার্টটাকে একটু ডিজাইন করে দিই, এই কর্নার থেকে এই কর্নারে কেটে দিই। এটা আবার এটা ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, অ্যারেঞ্জ, কপি, আরেকটাকে নিয়ে আসি এই কর্নারে। কন্ট্রোল G, দুইটা অ্যালাইন আছে কিনা দেখি। হার্টটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে এই কর্নারটা কেটে দিলাম, এই কর্নারটা কেটে দিলাম। কিন্তু দুইটার সাইজ দুই ধরনের হয়ে গেল কেন? মানে আপাতত তার আমি হার্টটাকে এক্সপেরিমেন্ট করতেছি, এরপরে বাকিগুলোতে আসবো যে অন্য কিভাবে করা যায়। আচ্ছা, এইখানে যেমন কর্নার হয়েছে, এখানে কর্নার হয়নি, মানে ওই কর্নার থেকে যায়নি, এই কর্নার থেকে কাটতে হইতো। আবার শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে কেটে দিলাম। বুঝতেছেন শেপ বিল্ডার টুলের কাজ কত কাজ? আচ্ছা, এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-B, ব্যাগে একটা পেস্ট করলাম, এইভাবে কালারটা চেঞ্জ করে দিলাম। আর আমি চাচ্ছি যে অল্প কিছু জায়গা দেখাবো, সব জায়গা দেখাবো না। ডিরেক্ট সিলেকশন, এইটা কর্নার আর শিফট ধরে এই কর্নারগুলো, এগুলোকে আমি উপরে এইভাবে লুকায় রাখবো। ঠিক এইটা শিফট ধরে এইটা। আচ্ছা, ওইটা আরো একটু বেশি করা যাবে, হয়ে গেল। যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করতেছি, এই অ্যাঙ্করটাও ধরতে হবে। এটা সস্তা আরেকটা বুদ্ধি আছে। সস্তা বুদ্ধি হলো এটা কন্ট্রোল-3 দিয়ে হাইড করি, আমরা এইখানে একটা লাইন দিয়ে কেটে দিব। ঠিক ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আরেকটা কপি নিলাম, নিয়ে এই দুইটা লাইন আমরা সিলেক্ট করি, কন্ট্রোল-G, তারপরে অ্যালাইন করব সেন্টার, তারপর শেপ বিল্ডার দিয়ে ওই আগের মতো আবার অল্টার ধরে কেটে দিলাম, অল্টার ধরে কেটে দিলাম। কন্ট্রোল-3, এখানে লাইনগুলো যেগুলো এগুলো ডিলিট করে দেই, কন্ট্রোল-অল্টার-3, এইভাবে থাকবে। আর পিছনে হাতটা চাইলে আরেকটু নিচে আমরা বাড়ায় দিতে পারি। তাহলে এই যে হার্ট এখানে কষ্ট করে বানাইলাম, হার্ট যদিও ছিল তাদের, এখন আমরা হার্টটাকে, হার্ট বানানো শিখছেন না আপনারা? মনে আছে হার্ট বানানো কিভাবে শিখছেন? শিফট ধরে ঘুরাই দিলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-F। প্রথম দিন এটা বানানো দেখে আপনারা হাসছিলেন, কি বানানো শিখাইলো। এখন দেখেন এটা আমাদের কাজে লাগবে। শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দিলাম, মানে ওইটাকে ইমেজ হিসাবে এখানে ব্যবহার করা যাবে কিনা ইমেজে, এটাই দেখতেছি। শো গাইড, কন্ট্রোল-C কন্ট্রোল-B, ব্যাকে পেস্ট করে উপরে নিয়ে নিলাম একটা আইড্রপার দিয়ে কালার দিলাম। তাহলে আমরা বাম পাশ থেকে এটাকে আবার চাপাই দিলাম, শুধু উপরে অংশটুকু রাখবো। দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটুকুতে ক্লিক করলাম, তার মানে কি এটা ডিভাইড হয়ে গেল না? কন্ট্রোল-3, এটা কন্ট্রোল-3, এটা ডিলিট, কন্ট্রোল-অল্টার-3,
এই যে এটাকে আমরা এইভাবে ফাঁকা একটু রাখবো। তার মানে এই জায়গায় ইমেজ যাবে, করতে পারেন এগুলো। তাহলে এটা আমরা সার্কেল দিয়ে যেমন করলাম, ঠিক পলিগন দিয়েও করতে পারি নাকি? পলিগন দিয়ে করে দেখাবো? হ্যাঁ, এখন ওই কন্টেন্টই থাকবে, শুধু পলিগন ব্যবহার করব। আর্টবোর্ডটা কপি নিলাম, এই পাশটা বাদ দিলাম, এটা বাদ, নিচেটা আপাতত থাক। পলিগন নিতে গেলে 6টা নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু কার্ভ করে দিলাম, মানে রাউন্ড করে নিলাম, একটু বাঁকা করে নিই। কন্ট্রোল সি কন্ট্রোল বি, ওই একই প্রসেসে করতেছি। পিছনে এই কালারটা দিব, আর একটা নিব, এইটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা এবার এই সাইডে দিব, আইড্রপার, কিন্তু কালারটা চেঞ্জ করে দিব। বাকিটা পরে ঠিক হচ্ছে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আনলক করি, উপরে এগুলো সব ধরে কাটে দিব। শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার অল্টার ধরে এগুলো কেটে দিচ্ছি। ঠিক আছে, তাই না? এই জায়গায় ইমেজ থাকবে, লোগোটা দেখি এই জায়গায় বসাবো না ইমেজের উপরে দিব? ইমেজ, আচ্ছা নিয়ে আসি ফাইল থেকে, প্লেস, প্লেস ইমেজ আমাদের ডাউনলোডে এই যে এই ফোল্ডারে আছে, 2টা ইমেজ 3টা ইমেজ। লিঙ্কগুলো অফ করে দিই। এই ইমেজটা দেখি ব্যবহার করে ভালো লাগে কিনা। তাহলে ইমেজ ক্লিপিং মাস্ক করার জন্য ইমেজ নিচে, শেপ উপরে, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এটা হয়ে গেল। লোগোটা আমরা ব্যবহার করিনি, লোগোটা, আচ্ছা এটাকে যদি লেফট অ্যালাইন করি, টাইটেলটাকে লেফট অ্যালাইন করলে লোগোর জন্য একটা জায়গা পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা এটা সেন্টারেই থাক, দরকার হলে এক লাইনে করে দিব এটারে। এক লাইনে করে দিয়ে লোগোটা আমরা এই জায়গায় বসাতে পারবো। তাহলে সব লেফট অ্যালাইন বেস হইলো। আবার চাইলে ওদের যে ওয়েবসাইটে যেভাবে করছে, 2টা টেক্সটকে ওরা এইভাবে রাখছে, একটা এইভাবে আর একটা এইভাবে। এই পাশে সেফটি এরিয়াটা মিলাই দিই, আর এই পাশে এটা বামে নেই যেহেতু লেফট অ্যালাইন। কোন পাশে দিলে ভালো লাগবে? এটা সেন্টার, এভাবেই থাক নাকি? তাহলে এটা একটা হয়ে গেল। এটার ক্ষেত্রেও ঠিক আরেকটা ইমেজ ব্যবহার করি, ইমেজটা নিয়ে আসি, ক্লিপিং মাস্ক করার সময় পিছনে দিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3, শেপটা একটা কপি রাখলাম, মেক ক্লিপিং মাস্ক, কন্ট্রোল অল্টার 3, যে শেপটা রাখছিলাম এটার অপাসিটি কমাই দেব, মানে হালকাভাবে দেখাবো, কালো কালার দেই। কেন হালকা করতে যাচ্ছি?
এই লোগোটা যে উপরে বসাবো যেন লোগোটাকে ফোকাস হয়। আর এটা না থাকলে লোগোটা দেখা যাবে? দেখি যদি দেখা যায় তাহলে এমনিতে রাখবো। দেখা যাচ্ছে, তার মানে এই শেপটা আমার বাড়তিটার দরকার নাই। হাইট গাইড, আচ্ছা এই টাইটেলটা আমরা এখানে বাদ দিয়ে দিই। এটা ওদের ওয়েবসাইটে ছিল, এটাকে ব্যবহার করি। টেক্সটগুলো আরেকটু উপরে উঠাই দিই। নিচের টেক্সটগুলো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, এটাতে সাদা দিয়ে দেখি। অ্যালাইন টু আর্টবোর্ড, টেক্সট অ্যালাইন, ঠিক আছে। তাহলে দুইটা দুইভাবে রাখলাম। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, সেভ ফর ইমেজ, আরজিবি 300 দিয়ে আচ্ছা 300 নিবে না, অনেক বড় সাইজ। তাহলে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ 300 জায়গায় এটা হাই রেজুলেশন, এটা মিডিয়াম হাই করে দিলাম, তাও নিচ্ছে না। তার মানে 300 জায়গায় 150 করতে হবে। এখন হাইট ম্যাক্সিমাম দিলেও নিবে। দুইটা ইমেজ আকারে সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের যে আরো দুইটা ডিজাইন করলাম, ওই দুইটা ডিজাইনের কি অবস্থা? প্লেস, মানে প্লেস তো না, ওপেন করি। ওপেন, এই যে এইটা, তাহলে ডান পাশেরটা আমরা রাখতে পারি। ফাইল থেকে প্লেস, মানে ডিজাইন তো এমন না যে ইনস্ট্যান্ট চিন্তা করবেন বের হয়ে যাবে। ডিজাইন হলো আপনাকে ভাবতে হবে, দেখতে হবে, তারপরে আসবে। তাহলে পিছনে অ্যারেঞ্জ করে দিচ্ছি, শেপটার সাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, এটাকে এখানে নিয়ে পিছনে দিয়ে দিই। এটা একটু কাটে যাচ্ছে। তাহলে এটারে এইভাবে রাখবো। এইটাই নিয়ে সেভ ফর ওয়েব করি। এটা সেভ ফর ওয়েব করলে একটু হাই রেজুলেশন পাওয়া যাবে। এমনিতে আমাদের ব্যানারটা বড়, সমস্যা নাই। কন্ট্রোল এস, এই যেগুলো দেখতেছেন এগুলো বলে, এগুলো মক আপ, বুঝছেন? এই মক আপ, আমরা যদি গুগলে একটু সার্চ দিই, 3 রোল আপ মক ব্যানার মক আপ ইমেজ, এই যে তিনটা ডিজাইন দেখা যাচ্ছে না একসাথে? যেহেতু আমরা তিনটা করছি, এটা জেপিইজি নামানো যায় ফ্রি, ফ্রি দেয় কিনা, ফ্রি তো দিচ্ছে না। তাহলে আমরা গুগল থেকেই, এখান থেকে কপি ইমেজ, কপি ইমেজ করে ইলাস্ট্রেটরে আরেকটা নতুন আর্টবোর্ড নিয়ে কন্ট্রোল ভি বড় করে নিলাম। আর্টবোর্ড থেকে ইমেজে ডাবল ক্লিক করব, ইমেজের সমান আর্টবোর্ড হয়ে গেল। কত সাইজ হলো এটা? কন্ট্রোল আর দিয়ে দেখি, পিক্সেল মেলা 6000। এই জায়গায় আমাদের ডিজাইনগুলো প্লেস করতে হবে। ফাইল থেকে প্লেস, ডিজাইনগুলো আছে ওয়েস্টার্ন ব্যানার, একটা দুইটা তিনটা, প্লেস করি। একটা দুইটা তিনটা, তিনটায় একসাথেই সিলেক্ট করে অ্যালাইন করলাম, একটু ছোট করে নিলাম। তিনটার তিন ধরনের সাইজ আছে। তাহলে মাঝখানে আমরা কোনটা দিব, যেটা একটু বেশি ভালো হয়েছে, কোনটা দেওয়া যায়? এটা, এটা, আচ্ছা এটা, এটা আমাদের একটু ভুল হয়েছে।
এটা আমাদের ভুল হয়েছে কি, এইটার কালারটা যদি লোগোর কালারটাই না দিলাম, আপনারা তো কি দেখতেছেন বলতেছেন না। তাহলে ফাইল থেকে প্লেস আসেনি। আচ্ছা, আবার সেভ করি। ফাইল থেকে প্লেস, এই যে নিচে, তখন হয়েছিল নিচে ছিল। আচ্ছা, উনি বলছে লাভটাকে মাঝখানে রাখতে, লাভটাকে মাঝখানে রাখবো, একটা বাম পাশে দিব আর একটা এই পাশে দিব। তাহলে একটা একটা করে বসাই। বসানোর জন্য এটাকে এখানে নিয়ে যাই, তারপরে শিফট, এখন তো শিফট ধরে লাভ নাই, রেশিওটা একটু নষ্ট হবে। ঠিক এইটা দিব এই জায়গায়, তাই না? শিফট ধরে আগে উইডটা ঠিক করে নিই। এই জায়গায় যাওয়ার পরে বাঁকা হয়েছে একটু, তাই না? কন্ট্রোল ধরবেন, আচ্ছা এই জায়গায় তো ফটোশপের মতো না, কন্ট্রোল টি, এখানে তো এটা তো শেপ না যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটার উপরে কাজ করবেন। তার মানে আমাদের যেটা তিনটে সোজা আছে সেই ধরনের মৌকা লাগবে, যেমন এইটা আছে, যে এটা হবে, এটাও হবে, তাই না? এটা কপি, এখানে কপি হবে না, তো এখানেই কপি করতে হবে, কপি ইমেজ। আচ্ছা, মকআপটা চেঞ্জ করলাম, এইটা এই মকআপ গুলো আসলে হবে না এইভাবে, দেখেন এইভাবে টানে রেশিওটা হয়তো বা নষ্ট হবে। এই যে দেখেন কেমন হয়ে যাচ্ছে। ওর থেকে এত ভেজাল না করে আমরা একটা আর্টবোর্ড নিচ্ছি, এটা ভেক্টর মকআপ পাওয়া যায়, কারণ অতগুলো ভেজাল করতে যাচ্ছি না। ভেক্টর মকআপ নিচে শুধু স্ট্যান্ডটা বসায় দিলেই হবে। তাহলে এটা একটা, দুইটা, তিনটা, তিনটা ভেক্টর মকআপ, শুধু ফ্রি পিকে লিখতে হবে ভেক্টর মকআপ, ওই স্ট্যান্ডগুলো নিয়ে আসে ডিজাইনের পিছনে দিয়ে দিতে হবে। তাহলে এটা এই পাশে দেই, এটাকে এই পাশে, তিনটা সিলেক্ট, এই সেন্টার করতেছি কেন, ডিসটেন্স গুলো ঠিক করে নিই, অ্যালাইন, কন্ট্রোল জি। আচ্ছা, ওরা বলে ফ্রিল্যান্সারে বলে যে আর্টবোর্ডটার আপনি সাইজ রাখবেন 1600 বাই 1200, 1600 বাই 1200, তাহলে আমাদের পরের পোর্টফোলিওর জন্য হয়ে যাবে
16/1200 করে নিলাম। নেওয়ার পরে এইভাবে পিছনে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এগুলোর পরে আমরা ফটোশপ যখন শিখবো তখন মকআপ ইউজ করতে পারবো। পিছনে ব্যাকগ্রাউন্ড দিলাম, উপরেরটাকে শ্যাডো দেই, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এখানে 40 40 40। এই যে পিছনে মনে হচ্ছে যে উঠে আছে, তাই না? এটাকে যদি দুইটা করতে চান, Ctrl+3। এটা দুইটা পেজ, দুইটা শেপ চাচ্ছি, Ctrl+C, Ctrl+F। উপরে একটা নিলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা কর্নার সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তার মানে কি হলো, পিছনে এই যে আরেকটা আছে, মানে উপরে এই দুইটা ভাগে ভাগ করলাম, Ctrl+Alt+3। এইটা আমরা এখন ক্লায়েন্টকে সাবমিট করব। তাহলে এটা আবার সেভ ফর ওয়েব করব। সেভ ফর ওয়েব করে এখানে নাম দেই ইনস্ট্যান্ট ব্যানার ডিজাইন দিলাম। এখন মার্কেটে আপলোড করব কিভাবে? এই যে সাবমিট মাই এন্ট্রিজ, এখানে যাবেন ব্রাউজ ইওর ফাইল। আপনার যে ডিজাইনটা যেখানে আছে, এই তিনটা ডিজাইন আমরা একসাথে তিনটা দিলাম, ওরা দুইটা দিছে, আমরা তিনটা দিছি। হ্যাঁ, তারপরে উপরে টাইটেলটাকে উপরে দিয়ে দেন, নিচে আপনি কিছু লিখতে হবেন। ফিল ফ্রি টেক্সট মি, এরকম কোনো কিছু লিখতে পারেন। আমার নামটা দিলাম, বাজেট এখানে কত, $100। তাহলে $100 দিলাম। এগুলো হাইলাইটগুলো করলে আপনার 50 সেন্ট করে কাটবে, এগুলো দরকার নাই। জাস্ট খালি আপনি সাবমিট করবেন। যাদের লিঙ্কডইন ফেসবুক অ্যাড করা নাই তাদের কিন্তু অ্যাড হবে না। আচ্ছা, এটা আমরা এই যে কংগ্রাচুলেশন দেখাচ্ছে, তার মানে এটা সাবমিট হয়ে গেছে। মনে করেন আপনি ফ্রিল্যান্সারে আছেন, এইখানে প্রথমে লগ ইন করছেন, এখন আপনি কিভাবে খুঁজে পাবেন? এখন খুঁজে পাওয়ার জন্য আপনাকে এখানে দুইটা অপশন আছে, যে ম্যানেজে গেলেও পাবো, অথবা মাই প্রজেক্ট। এই মাই প্রজেক্টে গেলে আমরা এখানে কারেন্ট ওয়ার্ক, পাস্ট ওয়ার্ক, কন্টেস্ট এন্ট্রিজ, এই যে কন্টেস্ট এন্ট্রি করছি কয়টা, একটা করছি। তাহলে এখানে ওয়ান, এই যে ভিউ মাই এন্ট্রিজ, তারপরে এখানে এটা ভিউ করবেন, ওপেন করবেন। এই যে এটা আপনার ঠিক আছে। তাহলে আপনার এখানে মাই এন্ট্রি, এখানে এন্ট্রিসে গেলে, অল এন্ট্রিজ গেলে, রিফ্রেশ করি, এখানে হলো মাই এন্ট্রিসে গেলে আপনারটা দেখা যাওয়ার কথা, কিন্তু অল এন্ট্রিসে গেলেও কেন দেখা যাচ্ছে এটাই দেখতেছি। আবার আমরা কন্টেস্ট এমনিতে সার্চ দিয়ে খুঁজে নিয়ে আসি, তো ব্যানার, ইনস্ট্যান্ট ব্যানার এন্ট্রিজ, এই যে সব এন্ট্রিগুলো দেখা যাচ্ছে না, এইখানে আপনারটা কই খুঁজে পাবেন? হ্যাঁ, না উপরে না থাকলেও তো পাবো আমরা, এই যে এটা। তাহলে এখানে এটা এইভাবে না খুঁজলেও পরে আপনি কিভাবে পাবেন? মাই এন্ট্রিজ, মাই এন্ট্রিসে গেলে শুধু আপনার ডিজাইনটাই দেখতে পাবেন। তো এটা যদি রিজেক্ট করে তাও এখানে দেখাবে। যদি আপনি উইথড্র করতে চান যে এটা ভুল হয়েছে বাদ দিবেন, তাও বাদ দেওয়া যাবে, আবার চাইলে ডিলিট করাও যাবে, এই সব কিছু করা যাবে। এখন এখানে